হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। তোমরা প্রত্যেকে জানো অলরেডি কিন্তু শুটিং শেষ হয়ে গেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমারের। এবং এই ধারাবাহিকটা শেষ হওয়ার পর প্রথমবারের জন্য কিন্তু মুখ খুলেছে শিরিন পাল। এবং যারা ভেবেছিল এতদিন পর্যন্ত যে শিরিন পাল এবং জিতু কমলের মধ্যে বিরাট ঝামেলা লেগেছে, তারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এছাড়াও তোমাদের প্রত্যেককে বলবো, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। তো তোমাদেরকে আমি আগে খবরটা বলছি শিরিন পাল কি বলেছেন। 17ই মে হয়ে গিয়েছে ধারাবাহিকের শেষ শুটিং। তখনই জিতু লিখেছিলেন যদি তার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকে তাহলে সরাসরি অভিযোগ জানাতে পারেন। কি বললেন তার নায়িকা ও বাকি শিল্পীরা? তো জিতু কামাল কি বলেছেন এটাকে নিয়ে আমি অলরেডি একটা ভিডিওতে ছোট্ট করে আলোচনা করেছি। 16ই মে রাতে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক শেষ হওয়ার কথা নিজেই ঘোষণা করেছেন অভিনেতা জিতু কমল। 17ই মে হয়ে গিয়েছে কথা মতো ধারাবাহিকের শেষ দিনের শুটিং, সেটাও তোমাদেরকে আমি ভিডিও করে কিন্তু জানিয়ে দিয়েছি। এবং তারপরেই জিতু কামাল যে পোস্টটা করে যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা জানাতে। এবার প্রশ্ন হচ্ছে, সত্যিই কি জিতু কামালের বিরুদ্ধে কারোর কোনো অভিযোগ রয়েছে? তো শিরিন পাল কিন্তু এটা নিয়ে মুখ খুলেছে। আনন্দবাজার.com এর পক্ষ থেকে ধারাবাহিকের শিল্পীদের সাথে যোগাযোগ করা হয়। এই ব্যাপারটাকে নিয়ে শিরিন পালকে যখন জিজ্ঞাসা করা হয় জিতুর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা, তো শিরিন পাল এখানে বলছেন সব শুরুরই একটা শেষ থাকে, তেমনি এই ধারাবাহিকও যেমন শুরু হয়েছিল তেমনই শেষও হয়েছে। খুবই মন খারাপ। শেষ শট দিয়ে ফেরার সময় মনে হচ্ছে নিজের বাড়ি ছেড়ে যাচ্ছি। 6 মাসে এক অন্য জগৎ তৈরি হয়েছিল, প্রত্যেকের সঙ্গে সখ্য তৈরি হয়েছিল। জিতুদা থেকে সব সময় সাহায্য পেয়েছি। এটা আমার সৌভাগ্য যে জিতুদা আমার প্রথম হিরো। ক্যামেরার সামনে প্রথম দৃশ্যের শট ওর সঙ্গেই দিয়েছি, এটা বড় পাওনা আমার জীবনে। আমি তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে শিরিন পাল এবং জিতু কমলের মধ্যে কোনো ঝামেলা নেই। অনেক সময় অনেক কিছু নিয়ে মতপার্থক্য হয়, সেটাই হয়েছিল। অনেক ইউটিউবার তোমাদেরকে জানিয়েছিল যে জিতু কমল এবং শিরিন পালের মধ্যে প্রচন্ড ঝামেলা নাকি হয়ে গিয়েছে, তারা দুজন একসাথে কাজ করতে চাইছে না, নায়ক নায়িকা বিবাদের জেরে বন্ধ হচ্ছে এই ধারাবাহিক, এরকম নানান লেখা কিন্তু আমি দেখেছি বিভিন্ন মিডিয়া মারফত ছড়াতে। তখনই আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়েছিলাম এই ধারাবাহিক যদি বন্ধ হয় অন্য কোনো কারণে, টিআরপির কারণে বা চ্যানেলের সাথে যে প্রোডাকশন হাউসের যে চুক্তিটা সেটা এক্সপায়ার হয়ে যাওয়ার কারণে, এই সব কারণের জন্য বন্ধ হতে পারে, কিন্তু ঝামেলার জেরে কিন্তু বন্ধ হবে না, এটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম। আজকে কিন্তু আমার কথা কোথাও গিয়ে একটা সত্যি প্রমাণিত হলো যে শিরিন পাল এবং জিতু কমলের মধ্যে কিন্তু কোনো ঝামেলা নেই। এবং শিরিন পাল সে কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দিচ্ছে সে প্রচন্ড সৌভাগ্য হয়েছে তার যে জিতুদা তার প্রথম হিরো, এটা কিন্তু সে ক্লিয়ারলি জানাচ্ছে। এবং জিতুদার কাছ থেকে অনেক কিছু শিখেছি এটাও কিন্তু সে জানাচ্ছে। অর্থাৎ জিতু কামাল যে কতটা ফ্রেন্ডশিপের মতন কাজ করে বা কতটা ভালোভাবে কাজ করে, এখান থেকে কিন্তু এই ব্যাপারটা প্রমাণিত হলো। এবং সে শিরিন পাল সেও কিন্তু নিজে জানিয়েছে ধারাবাহিক শেষ হওয়ার পর তার মন খারাপ। দেখো ডেফিনেটলি একটা ধারাবাহিক তো একটা সময়ের অংশ, মানে প্রতিটা মানুষ সেখানে যুক্ত থাকে, একটা টিম ওয়ার্কের ব্যাপার। এবার সেই টিমটা যখন ভেঙে যায় সেটা সত্যিই কোথাও গিয়ে খারাপ লাগারই ব্যাপার। তো তোমরা আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। যারা শিরিন পাল এবং জিতু কমলের মধ্যে যে কন্ট্রোভার্সিটা এতদিন ধরে ভাবছিলে তাদেরও কোথাও গিয়ে এটা ক্লিয়ার হয়ে গেল। এবং ধারাবাহিকটা বন্ধ হওয়ার পর প্রথমবারের জন্য কিন্তু শিরিন পাল মুখ খুলেছে, সেটা তোমাদেরকে এক্সক্লুসিভলি আজকের এই ভিডিওতে জানালাম। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।